হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। বন্ধুরা দেখো, ক্রিসমাসের দিন সন্ধ্যাবেলা দেখো আমি এই যে ডেকোরেশনগুলো করেছি, আমি আর আমার ছেলে মিলেই করেছি ডেকোরেশনগুলো। দেখেছো? ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক, এটা শেয়ার করে দিও। এই যে আমার দিদির মেয়ে, জামাইবাবু, এরা সবাই এসেছে সন্ধ্যাবেলা। ওদেরকে নেমন্তন্ন করা হয়েছে, ওরা সবাই এসেছে, কত আনন্দ করছে। বাচ্চাদেরকে যেন গেম খেলতে দিয়েছি আর রেগে গেছে। আমার মেয়ে তো প্রচণ্ড রেগে গেছে। গেম খেলতে মানে ওদেরকে ওদের খাওয়ার জিনিস লুকিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে যেটা খুঁজে বের করতে পারবে সেটা তার। কিন্তু ওই ননি যেটা আছে দিদির মেয়ে, ও পেশেন্ট হারায়নি, ও একভাবে খুঁজে গেছে। আমার মেয়ে কিছুক্ষণ খোঁজার পরে ওরা এত রাগ এসছে, তখন ছেলে বলছে, কী রে, মোমবাতি দিয়ে কি গলায় দড়ি দিবি নাকি? মোমবাতি লাস্ট পর্যন্ত মোমবাতি দিয়ে মরবি? বলছে মোমবাতি দিয়েই মরবো, আমার আর ভালো লাগছে না। ও পেশেন্ট হারিয়ে ফেলেছে, এত মানে বিরক্তি হয়ে গেছে আমার মেয়ে অল্পতেই বিরক্তি হয়ে যায় বন্ধুরা। তাও ও ঠিক আছে, কিন্তু ও রেগে যায় বেশি। দেখো, তারপরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখানে বসে আনন্দ করলাম। দিদিরা গল্প করছিল, দিদি, ছেলে, জামাইবাবু, তারপরে আমার বর, সবাই মিলে গল্প করছিল। কত রকম গল্প, মানে একসাথে দেশের লোক একসাথে মিললে অনেক রকম গল্প শুরু হয়ে যায়। গল্প করছিলাম, তারপর জামাইবাবু বলছে, তুমি ভিডিও করছো, আমার ভুঁড়ি দেখা যাচ্ছে, আমি ঠিকঠাক বসি তারপরে ভিডিও করো। আমি বলছি, না না, কিচ্ছু হবে না, অসুবিধা নেই। তারপরে সবাই মিলে গল্প টল্প করলাম। তখন আমি রেডি হইনি, তারপরে আমি রেডি হয়েছি। রেডি হয়ে এসে তারপরে কিছু ভিডিও বাগারা ছেড়েছি, ভিডিও তুলেছি, ফটো তুলেছি। সেই ফটোগুলো দিইনি, তোমাদের পরের নেক্সট ব্লগে দেবো বন্ধুরা। দেখো, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি তো বেশি কিছু বলতে পারি না, আর আমি ভালোভাবে ভিডিও করতেও পারি না। যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা করে কমেন্ট করে যেও, আর কমেন্টে জানাও যে আমার ডেকোরেশনগুলো কেমন হয়েছে বন্ধুরা। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তারপরে আমরা চলে আসলাম সবাই মিলে সিটিং রুমে, বসেই সবাই মিলে গল্প আড্ডা। হ্যাঁ, খুব মজা হচ্ছিল, খুব মজা হচ্ছিল। মনে হচ্ছিল না যে আমি ইংল্যান্ডে আছি বন্ধুরা, মনে হচ্ছে যে আমি দেশে আছি। হ্যাঁ, এত ভালো লাগছিল। আমার ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু একটু বলবে। হ্যাঁ, ডেকোরেশন আমি বেশি করিনি, অল্পই ঘরের মধ্যে করেছি। যেইটুখানি করেছি আমি নিজে হাতে করেছি বন্ধুরা। তোমরা সবাই দেখো, যদি পছন্দ হয় একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। এই যে আমার ক্রিসমাস ট্রিটা কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করো। দেখো, আমরা সবাই মিলে গেট টুগেদার এই অল্প স্বল্প মিলে পার্টি করছিলাম। তারপরে সবাই মিলে কি করলাম, সন্ধ্যাবেলা বসে কেক কাটিং করলাম। দেখো বন্ধুরা, ডবল কেকটা কাটিং করলাম, একটু গান করলাম, একটু হাত দিয়ে ডান্স করে দিলাম, করে এবার সবাই মিলে কেক কেটে কেক খাওয়া দাওয়া করলো, কেক খেলো। দেখো বন্ধুরা, আমি একটুখানি এদিক ওদিক করে নাচছিলাম। কেউ নাচছিল না, দিদি মোবাইল ঘাটছিল দিদির মতো, কিন্তু আমি নাচছিলাম একটুখানি। আর কেক কাটিং করে সবাইকে কেক খাইয়ে দিলাম। কেকটা খুব দারুণ ছিল, লিডল থেকে আনা হয়েছে কেকটা, কিন্তু এত সুন্দর ছিল কেকটা, সবাই পছন্দ করেছে। আবার দেখালাম একটু ডেকোরেশনটা দেখো বন্ধুরা, আমার ক্রিসমাস ট্রি এটা ছোট্ট মতো, বেশি বড় না। হ্যাঁ, আর আমার ঘরের ডেকোরেশন এইটা আমরা নিজে হাতে করেছি, দেখো বন্ধুরা। তারপরে রাতের খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি বন্ধুরা। আমি রাতের খাওয়া দাওয়া দুপুরেরটা দেখাইনি, দুপুরে আমরা চিকেন করেছিলাম, আর এখন রাতে মটন বিরিয়ানি, চিকেন কষা বন্ধুরা। এই যে চিকেন কষা, মটন বিরিয়ানি। তারপরে করেছিলাম গ্রিন চাটনি, যেটা পুদিনার চাটনি বলেছিলাম না তোমাদেরকে, লাস্ট দেখাবো এই পুদিনার চাটনি বন্ধুরা। ওটা খুব সুন্দর খেতে, তোমরাও খাবে। তারপরে আমি করেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট জরুর করো বন্ধুরা। এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে হচ্ছে পায়েস, চাটনি, পাঁপড়, এগুলো তো আছে। এই বন্ধুরা, তো কেমন লেগেছে তোমরা একটু জানাবে বন্ধুরা। হ্যাঁ, কেমন লেগেছে জানাবে। আমি তো ভালো করে করতে পারি না, আরও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।